নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি আটা দিয়ে ঝটপট সকালের একটি নাস্তা বানিয়ে দেখাবো, খুব সুন্দর এবং খুবই টেস্টি। এখানে নিয়েছি 2 কাপ আটা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এখন সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেব। তো সবগুলো উপকরণ কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব জল। তো এরকমভাবে অল্প অল্প করে জল দেব, দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি তো একটা ডো কিন্তু বানিয়ে নিয়েছি। এখন ওটাকে লেচি কেটে নেব, যেরকম আমরা রুটির জন্য লেচি কাটি সেরকমই কেটে নেব। তো এই রেসিপিটা কিন্তু বন্ধুরা আপনারা বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, সকালের নাস্তা হিসাবে খেতে পারবেন, খুবই সুন্দর আর খুবই টেস্টি। তো এরকমভাবে বানালে কিন্তু বাচ্চারা বাইরের খাবার ভুলে যাবে, পাস্তা খাওয়া ভুলে যাবে। খুবই সুন্দর হয় এই রেসিপিটা। তো এখানে নিয়েছি, এখন দিয়ে দিলাম কিছু ময়দা ছিটিয়ে, এখন ওটাকে রুটির মতো করে বেলে নেব। তো যেরকম আমরা রুটির জন্য বেলি সেরকমই পাতলা করে লম্বা করে বেলে নেব। তো দেখুন আমি লম্বা করে কিন্তু বেলে নিয়েছি। এখন ওটাকে একটা পিৎজা কাটার দিয়ে এরকমভাবে কেটে নেব। তো সাইড দিয়েও এরকমভাবে সব দিকে কেটে এগুলোকে একটু এরকমভাবে বাদ দিয়ে দেব। তো আমি চারদিকে কিন্তু কেটে নিয়েছি। এখন এগুলোকে সাইডে রেখে দেবো। এগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলোকে কিন্তু পরে আমি বানিয়ে নেব। এখন মাঝখান দিয়ে এরকমভাবে লম্বা করে কেটে নেব। তো দেখুন এরকমভাবে কিন্তু লম্বা করে কেটে নিয়েছি। এখন আবার এরকমভাবে পিস পিস করে এগুলোকে কেটে নেব। তো আপনারা কিন্তু পিৎজা কাটা না থাকলে চাকু দিয়েও কাটতে পারবেন, আস্তে আস্তে একটু কাটতে হবে। তো পিৎজা কাটাটা দিয়ে কাটলে তাড়াতাড়ি হয়ে যায়, খুব সুন্দরভাবে কাটা হয়ে যায়। তো এখন এরকমভাবে একটা পিস নেব, নিয়ে এরকমভাবে দুটো মাথা লাগিয়ে দেব। আবার যে পেছনের দুটো মাথা আছে সে দুটো মাথাও আবার এরকমভাবে লাগিয়ে দেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কত সুন্দর একটা ডিজাইন হয়েছে, আর দেখতেও সুন্দর লাগছে। তখন আরও একটা নিয়ে নেব, নিয়ে এরকমভাবে দুটো মাথা লাগিয়ে দেব। আবার পেছন দিয়ে এরকমভাবে দুটো মাথা এরকমভাবে লাগিয়ে দেব। তো একদম ইজি বন্ধুরা, খুবই সহজ, একবার দেখলে যে কোনো কেউ বানাতে পারবে। তো আরও একটি দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে দুটো মাথা লাগিয়ে নেব, পেছন দিয়ে আবার দুটো মাথা এরকমভাবে লাগিয়ে নেব। তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো এরকমভাবে কিন্তু বানিয়ে বাচ্চাদের দিলে কিন্তু বাচ্চারা খুব সুন্দর আনন্দের সাথে খেয়ে নেবে। খুবই সুন্দর একটি রেসিপি, এটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটি রেসিপি আর হেলদিও। তো সবগুলো দেখুন বন্ধুরা আমি বানিয়ে নিয়েছি। এখন চুলায় বসিয়ে দিয়েছি জল, জলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1/2 চামচ সাদা তেল, দিয়ে জল আর তেল ভালো করে মিশিয়ে নেব। এখন যে আটার যে এগুলো বানিয়ে রেখেছিলাম পাস্তাগুলো, এগুলোকে দিয়ে দেব। কত সুন্দর বন্ধুরা দেখুন, বাজার থেকেও কিন্তু অনেকটাই সুন্দর, দেখতে সুন্দর, খেতেও কিন্তু খুবই টেস্টি। তো আমরা যদি বাচ্চাদের বাইরে থেকে না কিনে না এনে বাড়িতে এরকমভাবে বানিয়ে দিই, ওরা কিন্তু বাইরের আর পাস্তা খাওয়াই ভুলে যাবে। যতটাই সুন্দর হয় খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তো 2 মিনিটের মতো এগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, এখন উঠিয়ে নেব। তো 2 মিনিটের বেশি কিন্তু করব না, তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না। তো এখন উঠিয়ে একটা পাত্রে রেখে দেব। তো এরকমভাবে আমি সবটুকু জল ভালো করে ঝেড়ে এরকমভাবে উঠিয়ে নেব। তো আমি সবগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি। আর যে জলটা সিদ্ধ জলটা, এই জলটা কিন্তু আমি ফেলবো না, ওটা পরে কাজে লাগবে। এখন কড়াইতে আবার দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দেবো রসুন কুচি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। তো এগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, দিয়ে একটু ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো মটরশুঁটি, এখানে 1/2 বাটি মটরশুঁটি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম
সামান্য একটু কাশ্মীর রেড চিলি পাউডার, আর দিয়ে দিলাম সামান্য 1 পিঞ্চের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ কিচেন কিং মশলা, 1 চামচ কিচেন কিং মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ ম্যাগি মশলা দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 2 চামচ টমেটো সস, আর দিয়ে দিলাম 1 চামচ সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ওটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রেখে দেব। তো 2 মিনিট হয়ে গেছে। এখন ওটাকে ভালো করে একবার মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন যে সিদ্ধ জলটা আছে সেই জলটা থেকে 1 চামচ দিয়ে দেব। দিয়ে এখন ওটাকে ভালো করে মিশিয়ে নেব। এরকমভাবে মিশিয়ে ওটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। তো সবজিগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন যে পাস্তাগুলো আছে এগুলোকে দিয়ে দেব। এখন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। তো এরকমভাবে কিন্তু বানিয়ে বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু এরকমভাবে এগুলোকে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 প্যাকেট অরিগ্যানো দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব চিজ। তো এখানে আমি 1 পিস চিজ নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো বাচ্চারা খেলে কিন্তু একটু চিজ দিলে কিন্তু ওরা আরও আনন্দের সাথে খেয়ে নেবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। তো ওটা কিন্তু হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এখন নামিয়ে একটা প্লেটে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। সকালের নাস্তাতে যদি আমরা এরকম একটা টিফিন রাখি তাহলে কিন্তু ছোটো থেকে বড় সকলেই খুব আনন্দের সাথে খেয়ে নেবে। খুবই সুন্দর একটি রেসিপি। তো বন্ধুরা, আজকে আমার এই আটার পাস্তা রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, একটা দেখিয়ে দিচ্ছি এরকমভাবে কত সুন্দর হয়েছে। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।